হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা, তোমাদের জন্য আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ আজকে দুজনের রিয়াকশনটা আমাদের। তো আজকে কোথায় রয়েছি, কার বাড়িতে গিয়েছি, তো সম্পূর্ণ তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো প্লিজ বন্ধুরা স্কিপ করবে না, স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না। তো তোমাদেরকে তো আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে আমাদের বাড়ির পাশে একটা বাড়ি বানাচ্ছিল। তো আজকে তাদের বাড়িতে আসা হয়েছে, কারণ তাদের ঘরযাত্রা রয়েছে আজকে। তো তোমাদের সাথে ওটাই শেয়ার করবো আজকে কি করি সারাদিন, ও সম্পূর্ণটা তোমাদেরকে ভিডিওতে দেখানো হবে। তো প্লিজ স্কিপ করবে না, স্কিপ না করে দেখতে থাকো। আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। আর যারা যারা প্রতিদিন ভিডিও দেখো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হয়। তো দেখতে থাকো। তো দেখতে পারছো এখানে আমি চলে এসেছিলাম, কারণ আমাদের বাড়ির পাশেই পুরো বাড়িটা। তো তাদের বাড়িতে রয়েছে আর একটা বান্ধবী, দেখতে পারছো এই যে এখন আসবে ও। আমি ভিডিও করছি, ও দেখতে পেয়ে দেখতে পারছো মুখটা লুকিয়ে আসছে হেসে। তো কারণ ও ভিডিও করছে বলে ও তার জন্য এখানে এসেছিল, আমাকে বলছিল ভিডিওতে নিবি না, তো তার জন্যই। তো দেখতে পাচ্ছ এখন আমরা এখানে এসেছিলাম ফটো ওঠার জন্য। তো তাদের বাড়ি অল্প দূরে রয়েছে, তো ও চলে এসেছিল সকাল সকাল। তো আমাকে বারবার ফোন করে বলছিল এখনো তুই আসিসনি, জলদি আস, আমি চলে এসেছি। তো কি করা যাবে, তো মা আর বাবা ঘরে ছিল না বলে আমি এত টাইম আসতে পারিনি। তো ও ফোন করাতে তো জলদি করে আমি চলে এসেছিলাম, কারণ বারবার ফোন করছিল। তো তার জন্য তো দেখতে পাচ্ছ বান্ধবীটা এখানে দাঁড়িয়ে রয়েছে, আমাকে বলেছিল কয়েকটা ফটো তুলে দেওয়ার জন্য। আর আমি এখানে ফটো না তুলে তাকে ভিডিও করছি, ও তো জানতেই পারে না। তো তার জন্য দেখতে পাচ্ছ পুরো মুক্তির মতন দাঁড়িয়ে রয়েছে, ভাবছিল কি আমি ফটো তুলছিলাম, কিন্তু আমি তো ফটোই তুলিনি। তো তারপরে আমি ভিডিও করে ফটো তুলে দিয়েছিলাম কয়েকটা। তো দেখতে পাচ্ছ এখানে তো আমি ফটো তুলেছি, তো তার হয়নি, আরও ফটো তুলছে। তো দেখতে পাচ্ছ আমি বলছিলাম কি চল চল কিছু কাজ করে দিই, ও কিন্তু ফটোই তুলছে। তো তারপরে কি করা যাবে, ফটো তুলে আমরা চলে এসেছিলাম দুজনে। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা তাদের রান্নাঘর ছিল, পুরো বাড়িটা এখনও কমপ্লিট হয়নি। তো দেখতে পাচ্ছ এই যে রান্নাঘর। তো দেখতে পাচ্ছ এখন আমি আর ও মিলে চলে যাবে কিছু কাজ করতে। তো দেখতে পাচ্ছ ও এসে এখানে লেবুটা কেটে দিচ্ছিল। আর এখানে পাঁপড়গুলো দেখতে পাচ্ছ আমি প্যাকেটের থেকে বের করে পাঁপড়গুলোকে ভালো মতন এখানে পিস পিস করে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ ও লেবু কাটছে, আর আমি তাকে ভিডিও করছি বলে ও কি মুচকি মুচকি হাসি দেখতেই পাবে। আর আমি এখানে ভিডিও করছি, ও দেখবে অল্প পরে মুখটা ঝাঁপিয়ে এখন ডাকবে তাদের বান্ধবী, তাদের বলছি মানে আমাদের বান্ধবী যেটা রয়েছে ওকে ডাকছিল। তো দেখতে পাচ্ছ এখানে আমরা কাজগুলো করে আমরা ঘরে চলে এসেছিলাম। আর এখানে তার মুখের রিয়াকশনটা দেখতে পাচ্ছ, চোখগুলো পুরো কি ভয়ঙ্কর লাগছিল। তো চলো বন্ধুরা এখন অল্প কীর্তন শুনে নাও তোমরা সবাই। তো বন্ধুরা তোমরা সবাই কীর্তনটা শুনেছো, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে কীর্তনটা। আমার তো অনেকটাই ভালো লেগেছে। তো দেখতে পারছো তারা পাকা ঘর থেকে কীর্তন গেয়ে তো তাদের পুরনো ঘরটাতে এসেছিলো কীর্তনটা গাওয়ার জন্য। তো গেয়ে এখন চলে যাচ্ছে। তো এখন ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে, অন্ন ভোগ লাগানো হয়েছে। তো তার জন্য এখানে কীর্তন ভোগ আরতিটা বা করে নিয়েছে। তো তারপরে কীর্তনটা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে কীর্তনটাও তো এখন পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখতে পাচ্ছ ধ্বনি দিচ্ছে। তো তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে এখানে গোমাতাকে সেবা করাবে। তো অনেকটাই ভালো লাগছিল আজকে কীর্তনটা এখানে। তো আমি অনেক টাইম ধরে কীর্তনটা শুনছিলাম। তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ গোপালকে ভোগ লাগানো হয়েছে, অন্ন ভোগ লাগানো হয়েছে। আর গোপালগুলো এত মিষ্টি কি বলবো, আমার না গোপাল দেখতে অনেকটাই ভালো লাগে। আর ছোটো ছোটো গোপালগুলো কি সুন্দর লাগছিল। তো দেখতে পাচ্ছ এখানে ভোগ লাগানো হয়েছে। ওই যে তাদের ঘরটা, দুটো রুম রয়েছে আর একটা রান্নাঘর রুম। তো পুরো ঘরটা আমি তোমাদের সাথে তো ভালো মতন শেয়ার করতে পারিনি। তো দেখতেই পারছো এখানে চলে এসেছিলাম আমি, এখানে তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম ভিডিওগুলো। আর তাদের ঘরে দেখতে পাচ্ছ কত রকমের ফটো ঠাকুরের। তো তারপরে এখানে এখন তো পুজোটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এখানে খাওয়া দাওয়ার পালা। তো দেখতে পাচ্ছ আমি আর বান্ধবীটা মিলে এখানে বসার জন্য পাটিগুলো বিছিয়ে দিয়েছিলাম। তো এখন প্রসাদ খাওয়া হবে। তার আগে দেখতেই পাচ্ছ এই যে গোমাতার জন্য খাওয়াগুলো নিয়ে যাচ্ছে। তো তাদের ঘরের মানুষ, এই যে যাদের বাড়িতে এসেছিলাম, যে তাদের বাবা, আমার বান্ধবীটার বাবা রয়েছে, যে ঠাকুরকে এখানে পা ধুয়ে দিচ্ছে গোমাতাকে। তো এখন তারা সবাই মিলে যে পাটা ধুয়ে দিয়েছে। এই যে সামনে রয়েছে কুর্তি পরা, এটাই হচ্ছে আমার বান্ধবী, তাদের বাড়িতে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ গোমাতাকে এখন প্রসাদ দেওয়া হচ্ছে, খাবে এখন গোমাতা। তো গোমাতাকে খাওয়ানো হলে 33 কোটি দেবদেবতায় প্রসাদ গ্রহণ করে, তো তার জন্য গোমাতাকে খাওয়ানো হয়। তো দেখতে পাচ্ছ এখানে খাওয়াচ্ছে, আর কি সুন্দর করে খাচ্ছিল দেখতে পাচ্ছ বন্ধুরা। তো তোমাদের কাদের বাড়িতে এসব মানে নিয়মগুলো হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো
তো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লোক রয়েছে, সবাই এখন মিলে নমস্কার দিচ্ছে। তো আমি একটা নমস্কার দিয়ে দিয়েছিলাম আগে, তো এখন তোমাদের সাথে একটু শেয়ার করছি সবাই কি করছে। তো দেখতে পাচ্ছ সবাই মিলে নমস্কার দিয়ে দিয়েছে, আর এখানে এখন সবাইকে প্রসাদ খাওয়ানো হয়েছে। আর এত টাইম ধরে আমরা একটা স্যার এসেছিলো, তো তার সাথে কথা বলছিলাম, তো তার জন্য তোমাদেরকে আর ভিডিও করে শেয়ার করতে পারিনি। সবাই এখানে খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ এখানে লাস্ট আমরাই খাওয়া দাওয়া করেছিলাম। তো দেখতে পাচ্ছ বান্ধবীটা খেয়েছিল, আর এখন এই যে তার সাথে অল্পটুকু রাস্তা গিয়েছিলাম, তো তারপরে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ পুরো এখন অন্ধকার হয়ে যাচ্ছিলো, তো এখন বাড়ির দিকে চলে যাব বন্ধুরা। তো তাদের ঘরটা দেখতে পাচ্ছ, এই যে তাদের ফাইনাল ঘরটা, মানে এখনও পুরো কমপ্লিট হয়নি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চলে এসেছিলাম ঘরে, আর ঘরেতে এখনও কেউ নেই। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কারা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের সাথে ওরকম ভিডিও দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ এখন ঘরে তো চলে এসেছিলাম, আর প্রসাদ তো আমি খেয়েছি একা, তো তার জন্য দেখতে পাচ্ছ মাসিটা আমাদের ঘরের জন্য একটু প্রসাদ দিয়ে দিয়েছিল। তো মাতারা যদি আসে তো মাতারা একটু প্রসাদ খাবে, তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ মাসিটা দিয়ে দিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। পরবর্তী ভিডিওর সাথে দেখা হচ্ছে।